আছে মিলিটারি হ্যাজ টু গিভ অ্যান ওপিনিয়ন, কিন্তু সেটা কি কোনোবার নেওয়া হয়েছে? নাই। এখন আপনারা পুলিশ পারমিশন প্রপোজ করেছেন, একজন মিলিটারির কোনো নাম বলেন। আমার মনে হয় বাংলাদেশ পরিস্থিতিতে একজন মিলিটারি সদস্য সার্ভিং কিংবা রিটায়ার মনে হয় থাকা উচিত, যাতে এই কম্পিটিশনটা যাতে আমাদের মধ্যে না থাকে। আপনারা আপনাদের কাজ করেন। আমি 35 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি, যুদ্ধ করার ক্ষমতা হয়নি, সুতরাং আমার বেহেশতের রাস্তা বন্ধ। কিন্তু আপনারা দৈনন্দিন যেই কাজ করেন, আপনাদের তো বেহেশতে যাওয়া তো অতি সহজ। আপনার চাবিটা, বেহেশতের চাবিটা আপনার হাতে। জনসেবা করলে আপনি তো লোকের, আপনার দোয়াতেই তো আপনি বেহেশতে যাবেন। আপনাদের যে সুবর্ণ সুযোগ বেহেশতে যাওয়ার, আপনি কি কোনোদিন অনুধাবন করেছেন দ্যাট হাউ ওয়েল ইউ আর প্লেসড ইন দ্য সোসাইটি অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডেলিভার টু আর্ন দ্য রেসপেক্ট অফ দ্য সোসাইটি? আমি এখানে কয়েকটা আমি যে রাখবো, পুরো আপনারা সবাই হয়তো জানেন, পুলিশ কিন্তু আমাদের লার্জেস্ট কমান্ড রাইট না। সিঙ্গেল আইজিপির আন্ডারে এত ট্রুপস কোনো ফোর্সেস নাই। আমার মনে হয় হাই টাইম, অ্যান্ড ইটস এ পুলিশ জব ইজ সো ইন্টেন্সিভ। আমি মনে করি কমান্ড স্ট্রাকচারটাকে রিস্ট্রাকচার করা উচিত। প্রয়োজন বিশেষে নেচার অফ ডিউটি হিসাবে উই ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান আইজিপিএস, এবং এটা মনে হয় আমার সময়ের ব্যাপার। আমার মনে হয় এটা আপনারা নতুনভাবে চিন্তা করতে পারেন। আমি আরেকটা জিনিস দেখেছি, যখন ইনভেস্টিগেশনের ব্যাপার আসে, পুলিশ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং দৈনন্দিন যারা পুলিশের কার্যক্রম করে, এই দুটা এক হওয়া থেকে আমাদের সেপারেট করা উচিত। হাই টাইম দ্য ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ দ্য পুলিশ মাস্ট কাম আউট অফ দ্য পুলিশ অরব্যাট অ্যান্ড ইট মাস্ট কাম আন্ডার দ্য ল মিনিস্ট্রি, সো দ্যাট প্রপার ইনভেস্টিগেশন হয়। মানে আপনাদের একই ডিপার্টমেন্ট, আপনাদেরও ইনভেস্টিগেশন করতে গেলে আপনারাই যদি করেন, রেজাল্ট ইজ উই নো, উই হ্যাভ সিন হোয়াট ইজ রাইট অ্যান্ড রং। এবং আমি মনে করি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট মাস্ট বি সেপারেটেড ফ্রম দি মেইন পুলিশ ফাংশন। আমরা অনেক মডেল থানা করেছি, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ ছিল আমি জানি, ইটস বিন আ গুড জব। মডেল থানার প্রয়োজন ছিল, আপনাদের ইকুইপমেন্ট হয়েছে, আপনাদের সুন্দর বিল্ডিং হয়েছে, সব কিছু হয়েছে,